তোমার ভালোবাসার মানুষটির সাথে বর্তমানে হয়তো কোনো কারণে ব্রেকআপ হয়েছে, বা হতেই পারে সে তোমার থেকে খানিকটা দূরে সরে রয়েছে। এবারে তুমি তার কথা সর্বক্ষণ ভেবে চলেছ, শুধুই তার স্মৃতি, তার সাথে তুমি কত ভালো মুহূর্তগুলো কাটিয়েছিলে এই নিয়ে শুধুমাত্র তুমি ভেবে যাচ্ছ। আর স্বাভাবিকভাবেই তোমার মাথায় তখন প্রশ্নটা আসছে যে আমি তো সারাদিন ওর কথা ভাবছি, আমার ওর প্রতি কতটা ফিলিংস কিছুতেই ভুলতে পারছি না, কিন্তু ও কি আমার কথা ভাবছে? একবারের জন্য আমার কথা চিন্তা করছে যে আমি কেমন আছি, আমি কি আদৌ ভালো আছি? একবারের জন্য কি ওর মনের মধ্যে এই প্রশ্নটা আসছে? শুধু তাই নয়, ও কি কোনোদিনও ফিরে আসবে আমার জীবনে, না একবার যখন চলে গেছে মানে আর কোনোদিনও আসবে না? দেখবি এরকম 7-5 আমরা কিন্তু ভাবি, যাদের এরকম পরিস্থিতি আসে তারা কিন্তু এইগুলো নিয়ে ভাবে, আর ভাবনা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু বলবো, এত কিছু সেই মুহূর্তে দাঁড়িয়ে ভেবো না, তুমি কিছু ইঙ্গিত পাবে। সেই ইঙ্গিতগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে সেই মানুষটা আদৌ ভাবছে তোমার কথা, তার মনের মধ্যে আদৌ তোমার জন্য কোনো ফিলিংস আছে, এমনকি সে আদৌ তোমার লাইফে আবার কোনোদিনও ফিরে আসবে কিনা। তাই বেশি আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি আমার পয়েন্টে চলে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টের কথা বলি, তুমি না সব কিছুকে একটু সময়ের ওপর ছেড়ে দাও। এইটাও খানিকটা ইঙ্গিতের মতোই, কিন্তু তোমাদের বিষয়টাকে একটু ডিটেলসে বলি। দেখবে এখনকার দিনে ডিভোর্স ব্যাপারটা হওয়ার জন্য সবসময় দুই পক্ষকে বলা হয় যে তাদেরকে একটু আলাদাভাবে সেপারেশনে থাকার কথা। সেপারেশনে থাকার কথাটা কেন বলা হয় জানো? যাতে তাদের মত যদি কোনো না কোনো কারণে চেঞ্জ হয়। একটা মানুষ একটা মানুষের থেকে যখন দূরত্বে থাকে তখন কিন্তু নানা রকম ফিলিংস তার মনের মধ্যে আসতে শুরু করে। যখন তারা একই হয়তো ছাদের তলায় রয়েছে বা মোটামুটিভাবে একসাথে রয়েছে, তখন হয়তো এত কিছু মাথার মধ্যে চলে না, কারণ তখন অনেক সময় না অনেক কিছু একঘেয়েমি লাগে, অনেক সময় মনে হয় যেন বড্ড একরকম, ভালো লাগছে না, আর মেনে নিতে পারছি না, দম বন্ধ লাগছে, এরকম নানা বিষয় মনে হয়। কিন্তু যখনই তার থেকে একটু দূরে সরে যায় তখন মনে হয় সত্যি এই মানুষটা আমার জন্য কত কিছু করতো, এই সময়ও আমাকে হাতের সামনে এই জিনিসটা দিত, আমার এইভাবে খেয়াল রাখতো, আমার এইভাবে যত্ন করতো। আজকে সব কিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এই সেপারেশনটা পর তারা দুজনেই তাদের মতটা চেঞ্জ করে। তারা বলে না, আমরা এই মিউচুয়ালি ডিভোর্স বা এই ডিভোর্সের পথে হাঁটতে চাইছি না, আমরা সব কিছুকে আবার ঠিকঠাক করে নিতে চাইছি। কেন বলো তো? শুধুমাত্র একটু আলাদা এক একজন মানুষ এক একজনের মতো থাকলো বলেই কিন্তু তাদের সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেল, তাদের মতটা চেঞ্জ হয়ে গেল। আমিও তোমাকে এই সময় দেওয়ার কথা কেন বলছি জানো? তুমি হয়তো ভাবছো সে কোথাও না কোথাও সেও তোমার কথা হয়তো ভাবছে। একটু সময় দাও, তাকে সময় দাও, সম্পর্কটাকে সময় দাও, যাতে তোমারও যেরকম মনে হয় তারও যাতে মনে হয় না অনেক দিন তো হলো মানুষটাকে ছেড়ে রয়েছি, সব কিছুর শেষ থাকা দরকার, আর ভালো লাগছে না। আমার মনে হয় সব কিছুকে আবার ঠিক করে নেওয়াটাই উচিত, কারণ তাকে বড্ড বেশি মিস করছি। দেখবে তার মধ্যে অটোমেটিক কিন্তু একটা ফিলিং গ্রো আপ করতে শুরু করেছে, এইটাও কিন্তু একটা ইঙ্গিতের মতো। সেকেন্ড পয়েন্টে নিয়ে আলোচনা করি। সে দেখবে চুপি সারে তোমার সব কিছু নিয়ে সে খোঁজ খবর নিচ্ছে, তোমাকে কিন্তু ডাইরেক্ট কিচ্ছু জিজ্ঞেস করছে না। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, তুমি হয়তো ফেসবুকে অনলাইন রয়েছো, বা তুমি হয়তো কোনো স্টোরি শেয়ার করছো, বা কোনো স্ট্যাটাস দিচ্ছ, হোয়াটসঅ্যাপে হয়তো তুমি কোনো স্ট্যাটাস দিচ্ছ, সে কিন্তু সব সময় সেগুলোকে সিন করছে, ফার্স্ট সে দেখছে, সে মনে মনে তোমার পরিস্থিতিটাকে জানার চেষ্টা করছে। বা তোমার হয়তো খুব কাছের মানুষ হতে পারে পরিচিতির মধ্যে, তাদের থেকে হয়তো খোঁজ খবর নিচ্ছে তুমি কেমন আছো, বা তোমার পরিস্থিতিটা কি, তুমি ভালো আছো তো, তুমি কি করছো, মানে সব বিষয় নিয়ে সে দেখবে প্রত্যেকটা মুহূর্তে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। কেন করবে? চুপি সারে করবে, তোমাকে কিন্তু জানতে দেবে না, বা তোমাকে ডাইরেক্টলি একটা ফোন করে বলবে না যে আমি তোমার লাইফে ফিরতে চাই, বা
তোমার কথা ভীষণ মনে পড়ছে, তোমাকে ভীষণ মিস করছে, সে হয়তো কিচ্ছু করবে না, কিন্তু তুমি লক্ষ্য করবে সে কিন্তু বারবার জানার চেষ্টা করছে। তার মানে তোমার প্রতি তার ফিলিংসটা রয়েছে। একটা মানুষ মনের মধ্যে ফিলিংস না থাকলে সে এত কেন এফোর্ট দেবে বলো? তার ফিলিংসটা আছে বলেই তো সে এতটা চেষ্টা করছে, এতটা এফোর্ট দেওয়ার চেষ্টা করছে, নাহলে তো নয়। তাহলে তো সে ভেবেই নিত যে ওর মতো ওর লাইফ নিয়ে বাঁচুক, আমি আমার লাইফ নিয়ে সুন্দরভাবে বাঁচবো। এত তো মনে করতো না। সেও দেখবে, তুমিও যদি লক্ষ্য করো, সেও হয়তো দুঃখের কিছু স্ট্যাটাস দিচ্ছে, দুঃখের কিছু স্টোরি দিচ্ছে, মানে সেও ভালো নেই। হয়তো কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে একটা টানাপোড়েনের কারণে হয়তো সম্পর্কটা একটু মানে থেমে রয়েছে, এরকম একটা পরিস্থিতি এসে গেছে। কিন্তু তুমি এই আশাটা রাখতে পারো, এই ভরসাটা রাখতে পারো, ঠিক সব কিছু ঠিক হয়ে যাবে। আবার হয়তো সে তোমাকে নিয়ে ফিরে আসতে বাধ্য হবে, তোমার লাইফে আবার ফিরে আসবে। 3 নম্বর পয়েন্টের কথা বলি। দেখবে সে তোমার সব বিষয় নিয়ে তোমার পরিচিত বা তোমার কাছের মানুষের থেকে খোঁজ খবর নেবে, তো তার সাথে আলোচনা করবে। দেখো, সে তোমার ভালোবাসার মানুষ একটা সময় ছিল, তার মানে সে তো তোমার মঙ্গল চায়, সে তোমার শুভাকাঙ্ক্ষী, তোমাকে তো ভালোবেসেছিল, হয়তো আজও ভালোবাসে। কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সে তোমার সব দিকটা জানার চেষ্টা করবে। মানে তোমার শরীর স্বাস্থ্য, তোমার কর্মক্ষেত্র, তুমি কি পরিস্থিতি দিয়ে যাচ্ছ, কাজের জায়গাটা তোমার ঠিক আছে তো, কোনোভাবে সেখানে কোনো টানাপোড়েন চলছে না তো, তুমি শরীরের দিক থেকে ভেঙে পড়োনি তো, দেখবে সবটা সে তোমার কাছের খুব আপনজন তার সঙ্গে আলোচনা করছে। তোমাকে নিয়ে তো ডাইরেক্ট আলোচনা করতে পারছে না, মানে তোমার সঙ্গে একটা দূরত্ব যেহেতু এসছে, কিন্তু তার সাথে আলোচনা করছে। আচ্ছা বলো তো, কেন আলোচনা করছে? তার কি দায়? সে তো তার মতো সরে গেছে, সে তো তার লাইফটাকে নিজের মতো করে গুছিয়ে নিতেই পারতো, কিন্তু সব কিছুকে ছেড়ে তোমার কথাই ভাবছে, তোমারই খোঁজ নিয়ে যাচ্ছে। কেন? এটাও তো একটা ইঙ্গিত, এটাও তো একটা ইশারা, এটা তো আমাদেরকে বুঝতে হবে। কারণ সে তোমাকে চায়, তোমার লাইফে ফিরতে চায়। হতেই পারে কোনো একটা বিষয় নিয়ে তার একটা দোনামোনা তৈরি হয়েছিল, একটা না পাওয়া বা একটা খামতি কিছু হয়তো তৈরি হয়েছিল, সেটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, ওই জন্য একটা দূরত্ব হয়তো সাময়িকভাবে হয়েছে, ঠিক কথাই, কিন্তু তার মনের মধ্যে এই জিনিসগুলো চলবে। তাহলে আশা করি বুঝতেই পারলে, তোমাদের লাইফেও যদি এরকম একটা সিচুয়েশান তৈরি হয়, তুমি যদি শুধুমাত্র তার কথা ভেবে যাও যে সে ফিরে আসবে কি না, তার তোমার প্রতি কোনো ফিলিংস আছে কি না, তুমি দেখো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিনা, মানে এই সমস্ত ইশারা বা ইঙ্গিতগুলো হচ্ছে কিনা। যদি এটা থাকে তাহলে এইটুকু শিওর হও, একটু সময় দাও, সম্পর্কটাকে একটু সময় দাও, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই।